আমার আজকের রেসিপি খিচুড়ি স্ক্র্যাম্বলিং। হ্যাঁ, যথার্থ নাম। একই প্লেটে সব রকম পুষ্টিকর উপাদান পাওয়া যাবে, আবার খেতেও কিন্তু বেশ সুন্দর। আপনাদেরও যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে এটা রান্না করতে। তো এর জন্য আমি সবজি নিয়ে নিয়েছি বেশ কিছু, যেমন গাজর নিয়েছি আমি এখানে একটা, আর বিন নিয়েছি 8-9টা মতো, কাঁচা লঙ্কা নিয়েছি 2টো। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু লঙ্কা নেবেন। আর পেঁয়াজ একটা মাঝারি সাইজের নিয়েছি, টমেটো নিয়েছি একটা মাঝারি সাইজেরই, আর নিয়েছি একটা ক্যাপসিকাম। সব কিছু কিন্তু সব সবজিগুলো আমি খুব ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছি। আপনারা চাইলে কিন্তু এখানে নারকেল কুচিও ইউজ করতে পারেন, তো আমার তো কাছে ছিল না, তো যাই হোক। এবারে আমি নিয়েছি মটরশুঁটি 1/2 কাপ, ধনেপাতা কুচিয়ে নিয়েছি 1/2 কাপ, আর নিয়েছি 2টো ডিম। এই ডিম দুটো পরে কাজে লাগবে। তো এবার রান্নাটা শুরু করা যাক। এর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ মতো মুগ ডাল। এবার ফ্লেমটাকে অন করে ডালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে বলতে কিন্তু কড়া লাল করে ডাল ভাজবো না, কড়া করে ভাজলে ডালটা আবার সেদ্ধ হতে চায় না আর কি সহজে। তো দেখবো জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এই যে দেখুন, ব্যাস, তার মানে ডালটা ভাজা হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে অফ করে ডালটাকে অন্য একটা পাত্রে আগে ঢেলে নেব, তারপরে জল দিয়ে ডালটাকে খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে, কারণ দোকানে কেনা ডাল তো প্রচুর নোংরা থাকে ডালে। এবারে আবার ওভেনে কড়াই বসিয়ে ওই ডালটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তারপরে মেজারিং কাপের 1 কাপ ডাল নিয়েছি, তো সেই কাপ মেপে 2 কাপ জল কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এবার জলটা ফুটে উঠলে যে ফেনা কাটে না ডাল থেকে, সেই ফেনাগুলো হাতা দিয়ে এভাবে কেটে ফেলে দেবো, তাতে করে যদি ডালে কিছু নোংরা থাকে তাহলে সেটা ফেনার সাথে চলে যাবে আর কি। এবারে এটা মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ হোক, ততক্ষণে আমি মেজারিং কাপ মেপেই 1 কাপ গোবিন্দভোগ চাল, মানে 1 কাপ ডাল 1 কাপ গোবিন্দভোগ চাল, তো চালটাকে কিন্তু 2-3 বার আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। এদিকে দেখুন জল শুকিয়ে গেছে, ডালটাও একটু নরম হয়ে গেছে। এবারে ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেবো, আর আবারও মেজারিং কাপের 2 কাপ জল আমি এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা করতে গেলে কিন্তু জলটা ভীষণ মেপে দিতে হবে, একবারে বেশি জল পড়ে গেলে কিন্তু রান্নাটা গন্ডগোল হয়ে যাবে। কারণ চাল ডালটা এমনভাবে সেদ্ধ হতে হবে যাতে এগুলো সেদ্ধ হয়ে যায় চাল আর ডাল, আবার জলটাও পুরো শুকিয়ে আসে। এইভাবে করে কিন্তু জল দিতে হবে। এই যে দেখুন চাল আর ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর জল দেখুন একেবারে শুকিয়ে গেছে, এতটুকু কিন্তু জল নেই। আর আরেকটা দিকে খেয়াল রাখতে হবে, চাল ডাল কিন্তু খুব বেশি সেদ্ধ করা চলবে না, মানে এই 80% মতো সেদ্ধ হলেই হবে। খুব বেশি সেদ্ধ হলেও কিন্তু রান্নাটা আবার গন্ডগোল হয়ে যাবে। এই যে দেখেছেন তো গোটা গোটা রয়েছে চাল আর ডাল দুটোই। ব্যাস, এবার এটা পাশে সরিয়ে রাখবো। এবারে পরের স্টেপ, তার জন্য কড়াইতে আবার তেল দিয়ে দেবো। সাদা তেল মেজারিং কাপের 1/2 কাপ দিয়েছি। এবারে তেলটা একটু গরম হয়ে গেলে এতে পেঁয়াজ কুচিটা দেবো। এবার পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, গাজর আর বিন কুচিয়ে রেখেছিলাম সেগুলো। এবারে হাই ফ্লেমে মিনিট খানেক এটাকে একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর টমেটো। আবারও ওই মিনিট খানেক হাই ফ্লেমে এগুলোকে আর একটু ভাজা ভাজা করেই মটরশুঁটিটা দিয়ে দেবো। এবারে সব কিছু একসঙ্গে, সব সবজিগুলো একসঙ্গে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই সবজিগুলো যেহেতু সিজনাল, সেজন্য হবে কি এগুলো রান্না করতে করতে মোটামুটি মানে ভাজতে ভাজতে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, আর বেশি সময়ও কিন্তু লাগবে না। তো এই যে দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর বাকিটা তো রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে। তো এটা কমপ্লিট। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ওই যে সেদ্ধ করে রাখা চাল আর ডাল সেটা, আর এতটুকু জল কিন্তু এখানে আমি যোগ করব না। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, আর এই সময় এখানে নুন মিষ্টিটা দিয়ে দিতে হবে। আমি এখানে পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে দিলাম, তার জন্য আমি এখানে দিয়েছি 2 টিস্পুন নুন, আর চিনি দিয়েছি আমি 3 টিস্পুন মতো। আপনারা কিন্তু নুন আর মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে হাই ফ্লেমে একসঙ্গে আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা একেবারে ভাজা ভাজা করে নিতে হবে, আর খুব ঝরঝরে হবে কিন্তু এই রান্নাটা। এবারে এর মধ্যে ওই যে ডিম নিয়েছিলাম, সেই ডিমটা ভালো করে ফেটিয়ে, এই যে ভালো করে ফেটিয়ে ওপর থেকে দিয়ে দিতে হবে। এবার আবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভাজতে হবে, ডিম যেন একদম কাঁচা না থেকে যায় আর কি। হাই ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেব।
এই যে দেখুন ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, কমপ্লিট। এবারে এর মধ্যে দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচি। এটাতে কিন্তু আমি আর কোনো হলুদও দেবো না, আর অন্য কোনো মশলাও এর মধ্যে দেবো না। এবারে সব কিছু মিশিয়ে আবার একসঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ব্যাস রেডি। এবার ফ্লেমটাকে অফ করে দেবো। এটা কিন্তু একেবারেই পোলাওয়ের মতো ঝরঝরে হবে, সেই জন্যই জল দেওয়ার সময় কিন্তু খুব সাবধান, ভীষণ মেপে মেপে এটা জল দিতে হবে এই রেসিপিটাতে। আর ওই যে বললাম নারকেল কুচি অবশ্যই দিতে পারেন, সেক্ষেত্রে নারকেল কুচিটা আগে ভেজে তুলে রাখতে হবে, তারপরে পেঁয়াজ ভেজে বাকি সব সবজিগুলো ভেজে নারকেলটা মেশাতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই যে রেডি হয়ে গেছে। এবার এটা সার্ভ করে দিতে হবে, সার্ভিং প্লেটে নামিয়ে নেওয়া পালা। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে।